মণিপুরের সংকট আরো প্রকট। সহিংসতার জন্য মুখ্যমন্ত্রীকে দোষারোপ। বিজেপির সরকারের সঙ্গ ছাড়ল জোট সঙ্গী। ইউক্রেনকে রাশিয়ার ভেতরে ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি বাইডেনের। নতুন বিশ্বযুদ্ধের শঙ্কা রুশ আইন প্রণেতার। ব্রাজিলে আজ পর্দা উঠছে জি-20 সম্মেলনের। যোগ দিয়েছেন বিশ্ব নেতারা। আলোচনায় ঠাঁই পাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে। বিশ্বের নানা প্রান্তের খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। কারফিউ জারির পরও শান্ত হয়নি ভারতের মণিপুর। দফায় দফায় ঘটছে সংঘর্ষের ঘটনা। পুলিশের গুলিতে মরছে সাধারণ মানুষ। শান্তি ফেরাতে ব্যর্থ বলে বিজেপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে জোট সঙ্গী এনপিপি। এদিকে মণিপুর পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সপ্তাহ ঘুরলেও এখনো শান্তি ফেরেনি ভারতের মণিপুর রাজ্যে। রোববার পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এক যুবকের। আর এই ঘটনাতে আবারও ফেটে পড়েন উত্তর পূর্ব এই ছোট্ট পাহাড়ি রাজ্যের জনতা। আগুন লাগিয়ে দেওয়া হয় বিজেপি এবং কংগ্রেস পার্টি অফিসে। এমন অবস্থায় সরকারকে দুষছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। শান্তি রক্ষায় ব্যর্থ বলে বিজেপি সরকারের উপর সমর্থন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখন পর্যন্ত সহিংসতার ঘটনায় 25 জনকে গ্রেপ্তার করেছে মণিপুর পুলিশ। এদিকে মণিপুর পরিস্থিতি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পরিস্থিতি সামাল দিতে রাজ্যে নামানো হয়েছে সেনা সদস্যদের। বিক্ষিপ্ত এলাকাগুলোতে রোববার রাত থেকেই শুরু হয়েছে যৌথ বাহিনীর টহলদারি। মাসুদ রানা, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ। এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। গেল আগস্টের পর রোববার ইউক্রেনে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটিতে 2 শিশুসহ অন্তত 10 জন নিহত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দিয়েছেন বলে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য। রোববার 120টি ক্ষেপণাস্ত্র ও 90টি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালায় রুশ বাহিনী, যার অধিকাংশই লক্ষ্য ছিল দেশটির জ্বালানি স্থাপনা। হামলায় শিশুসহ বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে। বহু এলাকা হয়ে পড়ে বিদ্যুৎবিহীন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর। গেল কয়েক সপ্তাহ ধরেই নিজেদের জবথবু জ্বালানি ব্যবস্থায় এই হামলা হওয়ার আশঙ্কায় ছিল ইউক্রেনীয়রা। এরই মধ্যে বিভিন্ন সূত্রে বরাতে মার্কিন ও বিশ্ব গণমাধ্যম জানালো রাশিয়ায় দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন। এজন্য যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করতে চায় দেশটি। আর এই ব্যাপারে এতদিন অনুমতি না দিলেও এবার সবুজ সংকেত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ব্যাপারে এক ভিডিও বার্তায় মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ এই অনুমতি দেওয়ার বিষয়ে মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছে, তবে কথা দিয়ে কখনো হামলা হয় না। এসব জিনিস ঘোষণা দিয়ে করা হয় না। ক্ষেপণাস্ত্র নিজেই নিজের জানান দেবে। এর আগেই রাশিয়া পশ্চিমা দেশগুলোকে এ ধরনের পদক্ষেপের বিষয়ে সতর্ক করে জানিয়েছিল এটা ইউক্রেন যুদ্ধে ন্যাটো সামরিক জোটের সরাসরি অংশগ্রহণকে প্রতিনিধিত্ব করবে। আর জবাবে কঠিন প্রতিক্রিয়া দেখাবে পুতিন প্রশাসন। নিবির আমিন, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।
ইউক্রেন রাশিয়া মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়লে বিশ্বযুদ্ধ হতে পারে বলে মন্তব্য করেছেন রুশ আইন প্রণেতা। দেশটির একজন সিনিয়র আইন প্রণেতা সতর্ক করেছেন যে এই সিদ্ধান্তে ইউক্রেনের যুদ্ধ আরও তীব্র হবে আর এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এদিকে বাইডেনের এমন সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। এর আগে গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছিলেন যে এমন পদক্ষেপ মানে ন্যাটো মিত্র জোট সরাসরি ইউক্রেন যুদ্ধে অংশ নিল। পুতিন বলেছিলেন নতুন হুমকির ভিত্তিতে রাশিয়া উপযুক্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। অন্যান্য দামও আমরা যেটা মনিটর করছি সবই নিম্নমুখী। আপনারা জানেন গত বছরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে 1200 টাকা পর্যন্ত মরিচের দাম হয়েছিল। আমরা এই বছর আমাদের চেষ্টার কিন্তু অন্ত নাই। আর আজকে আমরা দেখলাম যে একটা দুটো পত্রিকা এসে যে আলুর দাম 400 টাকা, এমন একটা ইমপ্রেশন দিচ্ছে যে মানে মেন আলুটার দামই 400 টাকা। খুবই একটা খণ্ডিত চিত্র এবং খুবই একটা মিসলিডিং একটা রিপোর্ট। আপনি দেখেন কোন আলুটার দাম 400 টাকা, যেটা পান এই বিষয়গুলো আমরা এটা দিচ্ছি। টিআইবির অন্যান্য অনেক কনসার্ন দিচ্ছে। আর যেটা ধর্মান্ধ বা এগুলোর ক্ষেত্রে আমি বলতে পারি যে আমরা আমাদের যে মাইনরিটি রাইটের ব্যাপারে আমরা খুবই সচেতন এবং আমরা সেই বিষয়ে আপনারা দেখেছেন দুর্গা পূজার সময় আমরা কতটুকু সিকিউরিটি এনশোর করা হয়েছে। এবং আমরা মনে করি যে এখন আমরা একটু পরে আপনাদেরকে আমরা ল অ্যান্ড অর্ডারের একটা গত 2 মাসের ল অ্যান্ড অর্ডারের একটা আমরা স্ট্যাটিস্টিক্স দিব। আপনারা দেখবেন যে গত বছর সেপ্টেম্বর অক্টোবরে ল অ্যান্ড অর্ডারের পরিদেশে কি ছিল এবং এই বছর সেপ্টেম্বর অক্টোবরে কি ছিল, এটা পুলিশ ডিপার্টমেন্টের থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে ক্রাইমের যে স্ট্যাটিস্টিক্স এটা দেখাচ্ছে যে মোটামুটি ভালো উন্নতি হয়েছে অলমোস্ট গত বছরের মতো। সেপ্টেম্বরটা একটু হাই ছিল মার্ডার, অক্টোবরে এসে গত বছরের অক্টোবরে চেয়ে এই বছর কম। আপনারা আমরা এটা দেখেন আপনারা, আমরা মনে করি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো দিকে যাচ্ছে, অলমোস্ট উই আর অলমোস্ট দেয়ার। আর আরেকটা বিষয় কি, কোন বিষয় বলেছে প্রশাসনে চুক্তি ভিত্তিক নিয়োগ হচ্ছে, যাদেরকে আমরা কম্পিটেন্ট মনে করছি, যারা কাজগুলো করতে পারবেন এবং যারা প্রশাসনে ডাইনামিজম আনতে পারবেন তাদেরকে নেওয়া হচ্ছে এবং যাদেরকে নেওয়া হচ্ছে তাদের যথেষ্ট ভালো ট্র্যাক রেকর্ড আছে। আমি ইকরাম হোসেন সাহেব, ইন্ডিয়া বাংলা কাজ করি। প্রধান উপদেষ্টা বলেছেন যে কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে। সার্চ কমিটির কাজ তো শেষ হয়ে যাওয়ার কথা, 15 কার্য দিবসের সময়সীমা এর মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। সার্চ কমিটি কি 10 জনের নাম। দর্শক, প্রধান উপদেষ্টার প্রেস সচিব বক্তব্য রাখছিলেন, আমরা যুক্ত ছিলাম সেখানে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে আজ শুরু হতে যাচ্ছে 19তম G20 সম্মেলন। 2 দিন ব্যাপী চলা এই অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে শহরটিতে পৌঁছেছেন বিশ্ব নেতারা। সম্মেলনে যোগ দিতে রিও ডি জেনেরিওতে পৌঁছেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের সম্মেলনের থিম বিল্ডিং এ ন্যাস্ট ওয়ার্ল্ড অ্যান্ড এ সাস্টেইনেবল প্ল্যানেট। মূলত বিশ্ব অর্থনীতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সমস্ত দেশের এক মঞ্চে সমবেত হয় এই G20 সম্মেলনে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনেই আরও 111 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। লেবাননের বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহর মিডিয়া প্রধান ও মুখপাত্রকে হত্যা করার পর এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলি অভিযান। এদিকে গাজায় সম্ভাব্য গণহত্যার আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিস। কোনোভাবেই থামছে না ইসরায়েলি বর্বরতা। শনিবারও উত্তর ও মধ্য গাজা উপত্যকায় দখলদারদের বিমান হামলায় শতাধিক প্রাণহানি হলো।
আহত হলেন বহু মানুষ। হতাহতের মধ্যে বেশিরভাগই ছিল নারী ও শিশু। অবরুদ্ধ গাজার পাশাপাশি লেবাননের রাজধানী বৈরুতে অব্যাহত রয়েছে দখলদার বাহিনীর হামলা। একদিনেই লেবাননে অন্তত ১৪৫ স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলিরা। সেন্ট্রাল বৈরুতে তাদের হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আফিফ। এরই মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রোববার জানালো ইসরায়েলের বিরুদ্ধে শুরু হয়েছে তাদের সামরিক অভিযান। বেশ কয়েকটি সামরিক এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তারা। এদিকে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে G20 শীর্ষ সম্মেলনের আগে এক সংবাদ সম্মেলনে আবারও গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মধ্যপ্রাচ্যে সর্বত্রই একই নীতি প্রয়োগ করতে হবে। আমাদের শান্তি প্রয়োজন। দ্বিরাষ্ট্র সমাধানের পথে শান্তি দরকার আমাদের। এমন শান্তি প্রয়োজন যা ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের অধিকার। ইসরায়েলি আগ্রাসনে গাজায় ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা হয়েছে কিনা তা আন্তর্জাতিক সম্প্রদায়ের তদন্ত করে দেখা উচিত বলে রোববার জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। নিবির আমিন, নিউজ 24। আন্তর্জাতিক সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজ। স্বাগত আরও একবার আন্তর্জাতিক সংবাদে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হওয়া উচিত, আরও কমও হতে পারে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। উঠে আসে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রসঙ্গ। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কবে হচ্ছে নির্বাচন এ নিয়ে যখন জনমনে প্রশ্ন, ঠিক এমন সময় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক সাক্ষাৎকার প্রচার করেছে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা, যেখানে প্রধান উপদেষ্টা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে। New Bangladesh is not going to come through just holding an election. আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরো কম হতে পারে। এটা পুরোপুরি নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রসঙ্গ উঠে এসেছে সাক্ষাৎকারে। তিনি বলেন, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন হাসিনা। শেখ হাসিনা নিজেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু বাস্তবতা তা নয়। এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে। সুতরাং আশ্রয়দাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলছে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ডক্টর ইউনূস বলেন, আইনি প্রক্রিয়া শেষে ভারতের কাছে তার প্রত্যাবর্তন চাওয়া হবে। বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। মাসুদ রানা, নিউজ 24। আগামী বছর বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বৃদ্ধি পেতে পারে, এক প্রতিবেদনেও এই তথ্য দিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি IEA। এ সময় ওপেক ও সহযোগী দেশগুলো জ্বালানি তেল উত্তোলন হ্রাস করলেও যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে উত্তোলন বৃদ্ধি পাবে। ফলে 2025 সালে চাহিদার তুলনায় জ্বালানি তেলের সরবরাহ বেশি হতে পারে। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। আমি এই
চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এখন এই পর্যন্ত, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।